টানা ২ সপ্তাহের বেশি সময় ধরে বরিশালে চলছে স্বাস্থ্য খাত সংস্কারে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি। দেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিৎসা সেবায় অবহেলা এবং স্বাস্থ্য খাত সংস্কারে তাদের এই আন্দোলন। তবে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই এবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা দিয়েছেন কর্মবিরতির ডাক। ১৩ আগস্ট বুধবার দুপুরে সেবাচিমের সভাকক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের উপস্থিতিতে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন শ্রেণী, পেশা ও সেবা গ্রহীতাদের অংশগ্রহণে মতবিনিময়কালে ইন্টার্ন চিকিৎসকরা ৭ দফা দাবি পেশ করে আলটিমেটাম দেন। তারা বলছেন স্বাস্থ্যখাত সংস্কার তারাও চান, তবে তা হতে হবে যৌক্তিকভাবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু তাদের শত্রু না। তো অনেক সময় সংবাদ উপস্থাপনের সময় সেদিন দেখলাম উপস্থাপন করা হচ্ছে যে চিকিৎসকদের ব্যক্তিগত বিষয়ে আক্রমণ করা বা হচ্ছে কথাগুলো শুনতে খুব ভালো লাগে। শুক্রবার কেন আউটডোর বন্ধ থাকবে, এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু এগুলো তো পৃথিবীর কোথাও তো এরকম এমন না যে বাংলাদেশের কোনো স্টেজে শুক্রবার আউটডোর চালু থাকবে। তো আমরা চাই বরিশালের স্বাস্থ্যসেবা অবশ্যই সংস্কার হোক, কিন্তু এর আগে এই আন্দোলনের নামে যে হয়রানি বা সত্যি বলতে ওয়ার্ডটা মবক্রেসি বলবো আমি, এটা যেন বন্ধ করা। এবং গতকালকে সর্বশেষ যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে আমাদের মেডিসিন ইউনিট 1-এর আন্ডারে আইসিইউতে এবং সার্জারি ইউনিট 3-এর আন্ডারে আইসিইউতে 2টা পেশেন্ট মারা যায় এবং অন ডিউটিতে তখন ফিমেল ডক্টর যে ছিলেন তাদের সাথে তারা চরমভাবে বাজে ব্যবহার করে এবং তাকে মারার হুমকি পর্যন্ত শেষমেশ দিয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে কন্টিনিউয়াস হওয়ার কারণে আসলে আমরা আমাদের কাজের প্রতি যেই ধরনের ডেডিকেশন প্রয়োজন আর হচ্ছে আসলে যে আমাদের বেস্ট আউটপুটটা দেয়, এই জিনিসটাতে আমরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি আর কি। ঠিক আছে, তো এইভাবে আসলে আমাদের পক্ষে কাজ করাটা এখন রেগুলার কাজ করাটা আসলে আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। তো এই জন্য আসলে আমরা সবাই ইন্টার্নদের সাথে পরামর্শ করে আমরা কিছু দাবি আমাদের পক্ষ থেকে আছে। সেগুলো হচ্ছে অ্যাট ফার্স্টে হলো আমাদের কর্মস্থলে নিরাপত্তা বাড়াতে হবে, এটা নিশ্চিত করতে হবে। নাম্বার 2 হচ্ছে অ্যাডমিশন এবং পোস্ট অ্যাডমিশন ওয়ার্ডে আনসার সদস্যদের দ্বারা সবসময় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হাসপাতালে দর্শনার্থী প্রবেশ এটা কার্ডের মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং একজন রোগীর সাথে একজনের বেশি দর্শনার্থী প্রবেশ এটা বন্ধ করতে হবে। প্রয়োজনে বেড সংখ্যা বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এবং আমাদের হচ্ছে যে উক্ত দাবিগুলো আগামী 24 ঘন্টার মধ্যে আমরা দৃশ্যমান যদি কোনো অগ্রগতি দেখতে না পাই এবং ফার্দার যদি ডাক্তার, নার্স এবং হাসপাতাল স্টাফদের সাথে এই ধরনের ঘটনা বা কোনো হয়রানির ঘটনা ঘটে, তাহলে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হব।